তাহলে আমাদের অবস্থা কি? এখন বর্তমানে আজকে এই বিষয়টি আলোচনা করার কারণ হলো, আপনারা যারা যে কোনো ব্যাংকে যান, এই সরকারি ব্যাংক ছাড়া যেগুলি আছে এই ব্যাংকগুলিতে গেলেই আপনাকে চার ব্যবস্থা করবে, চা খাওয়াবে আপনাকে। যত তাদের কাস্টমার আছে যারা লেনদেন করবে তাদেরকে চা খাওয়াবে। এই চার যে অর্থটা ব্যয় হলো কোত্থেকে আসলো? অবশ্যই কোনো হালাল পথে না। এই ব্যাংকের যেই সুদি লেনদেন কারবার করা হয়েছে, এই সুদি লেনদেন এবং সুদি কারবারের টাকার মাধ্যমে আপনি যখন ব্যাংকে গেলেন, যাওয়ার পরে আপনি এই ব্যাংকের একজন কাস্টমার হিসাবে আপনাকে সম্মান করে এক কাপ চা খাওয়ার জন্য দিল। তো আপনি যে এক কাপ চা খাইলেন, এই চাটা তো অবশ্যই এই সুদের টাকা দিয়ে এই চাটা ক্রয় করা হয়েছে, কোনো হালাল টাকার মাধ্যমে না। তাহলে এইটা খাওয়া কোনোভাবে জায়েজ হবে? কোনোভাবে জায়েজ হওয়ার সুযোগ নাই। দ্বিতীয় নম্বর বিষয় হলো, নতুন বছর যখনই আসে তখন বাংলাদেশের প্রত্যেক ব্যাংকের পক্ষ থেকে ক্যালেন্ডার ছাপানো হয়। আপনারা তো অবশ্যই জানেন বিষয়, ছাপানো হয় না? সারা বাংলাদেশের সমস্ত ব্যাংকের পক্ষ থেকে ক্যালেন্ডার ছাপানো হবে। এই ক্যালেন্ডার ছাপানো হয় তাদের কাস্টমার যারা আছে সবাইকে এক এক পিস হাদিয়া দেওয়ার জন্য। আমরাও অত্যন্ত আনন্দের সহিত এই ব্যাংকের ক্যালেন্ডারগুলি গ্রহণ করে থাকি। এই ব্যাংকের ক্যালেন্ডার যে ছাপানো হলো, প্রস্তুত করা হলো আপনাকে হাদিয়া দেওয়ার জন্য, এটা তো নিঃসন্দেহে এই সুদের টাকার মাধ্যমে এটা ছাপানো হলো। এইটা যদি আপনি আনন্দের সাথে নিয়ে আপনার বাসায় নিয়ে আসেন, এটাকে ব্যবহার করেন, তাহলে আপনি ওই যে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের সামনে এমন একটি যুগ এবং কাল আসবে, জামানা আসবে, যে মানুষ কোনোভাবেই সুদের থেকে বাঁচতে পারবে না, কোনো না কোনোভাবেই সুদের সাথে জড়িত হবেই। তার মধ্যে অন্যতম একটা, এই যে আমরা ব্যাংকে গেলে আমার এক কাপ চা খাইতে হবে, এক কাপ চা না খাইলে হবে না আমার। কেন? সেখানে আমি এই সুদের টাকার মাধ্যমে চা খাবো। এবং বছরের শুরুতে যখন আসবে, শুরু বছর, তখন ক্যালেন্ডার ছাপিয়ে সেই ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার ঘরে লাগানোর মাধ্যমে আপনি দুইটা গুনাহ করলেন। একটা হলো সুদি কারবার এবং সুদের যে সমস্ত নাজায়েজ জিনিস আপনাকে গ্রহণ করার মাধ্যমে। দ্বিতীয় নম্বর, এই সুদি ব্যাংকের প্রচার প্রসার করে আপনি মানুষের কাছে প্রচারক হিসাবে, খারাপ কাজের, সুদের, গুনার কাজের প্রচারক হিসাবে আপনি আল্লাহ পাকের কাছে দোষী সাব্যস্ত হবেন। এই জন্য ব্যাংকের থেকে নতুন বছরে ক্যালেন্ডার সংগ্রহ করে আপনি দুইটা গুনার সাথে জড়িত হবেন। আরও আফসোসের বিষয়,